কোনো অবস্থায় বিনা বাধায় এ ধরনের কাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখবেন মিঠুরের মতো, তেমন আমি মনে করি না। সুতরাং আমার ধারণা গোপালগঞ্জবাসী এটি রুখে দেবেন এবং ঢাকাবাসী এখন মূল টার্গেট। কালকে এনসিপি যে কিংস পার্টি হিসেবে পরিচিত সরকারি দল স্বীকার না করলেও স্বীকার করে নিয়েছেন। নিখিল দা বলছিলেন, পরিবেশ আপা অলরেডি বলছেন আমাদের সরকারি দল তো আর এইগুলা করতেছে না, বা করলে আমরা বাধা দিচ্ছি, সরকারি দল করছে না। তার মানে সরকারি দল একটা স্বীকৃতি পাওয়া গেল। সেই সরকারি দল কালকে এনসিপি সমাবেশ করবে গোপালগঞ্জে, এবং বলা হচ্ছে টুঙ্গিপাড়া তাদের লক্ষ্য বস্তুতে পরিণত হবে। এই জায়গায় গোপালগঞ্জবাসী কি বসে থাকবে আপনার মনে হয়? সরকার যদি বসে থাকে, সরকার যদি চুপ থাকে, গোপালগঞ্জ মুর্শিদ ভাই থামেন, গোপালগঞ্জবাসী কি বসে থাকবে? প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। এটা ভুলে গেলে চলবে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গোপালগঞ্জের সান অফ দ্য সয়েল। প্রফেসর ইউনুস যেমন চট্টগ্রামের সান অফ দ্য সয়েল, ঠিক তেমনি আমাদের বঙ্গবন্ধু কিন্তু গোপালগঞ্জে বেড়ে উঠেছেন। তিনি পরিণত বয়সে একটি বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে যখন মৃত্যুবরণ করলেন, তাকে কিন্তু সেখানেই সমাহিত করা হয়েছে। তো ফলে সেখানকার মানুষ, আমার ধারণা, কোনো অবস্থায় বিনা বাধায় এ ধরনের কাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখবেন মিঠুরের মতো, তেমন আমি মনে করি না। যেটি ঘটবে, এবং যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা হয়তো একটা হিসাব নিকাশ করে রেখেছেন যে প্রয়োজনে 50,000 ক্যাজুয়ালিটি হবে, তবু তারা এটি করবেন। এবং খেয়াল করে দেখেন, এই একটা আবহের মধ্যে আবার একজন সাবেক শিবির নেতা তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আপনার সাবেক মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের যে সমাধিসৌধ তা বুলডোজ করার ঘোষণা দিয়েছেন, এখন ফরজ বলেও তিনি ফতোয়া জারি করেছেন। এখন এই যে আপনার সিরিয়ান স্টাইলে বাংলাদেশে আপনার আমাদের চিরায়ত যে ঐতিহ্য এবং যে সংস্কৃতি, তার মর্মমূলে কুঠারাঘাত হেনে সমাধিসৌধে আপনার ডিসেক্রেশনের যে প্রত্যয় ব্যক্ত করা, সেটি আপনার কোনোভাবেই আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। সুতরাং আমার ধারণা গোপালগঞ্জবাসী এটি রুখে দেবেন এবং ঢাকাবাসী ওই অপর যে বুলডোজ করবার প্রত্যয়, তাও আপনার অঙ্কুরে বিনষ্ট করে দেবেন। ধন্যবাদ। একেবারে নিখিল দা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার সমাধিস্থল হচ্ছে টুঙ্গিপাড়া। আর টুঙ্গিপাড়াবাসী বা গোপালগঞ্জবাসীর কাছে তিনি খোকা নামেই পরিচিত। সেই খোকার সমাধিস্থলে সেখানেও এত আক্রোশ কেন? কেন এটা ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়? তাহলে কি 32 নম্বরের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে আমাদের বিভিন্ন বাহিনী গিয়ে হাসতে হাসতে চলে গেছেন নানা স্লোগান শুনে, গোপালগঞ্জে কি সেই রকম কিছু লক্ষ্য করেন আপনি, নাকি গোপালগঞ্জ থেকেই প্রতিরোধ শুরু হয়ে যাবে? ধন্যবাদ। প্রথম কথা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার বিষয়টা সেখানে একটা, তার যে সমাধি, সেই সমাধি রক্ষা করার দায়িত্ব সরকার। সুতরাং কোনো মব যদি সেখানে কোনো ধরনের ঘটনা ঘটায়, তাহলে সরকার যদি সেখানে পদক্ষেপ না নেয়, এটি সরকারের মারাত্মক ভুল। আমি ভুল বলছি এটা, কারণ এটার মাসুল তাকে গুনতে হবে, এবং যারা মব তৈরি করতে চান তাদেরও মাসুল গুনতে হবে। কারণ ইতিমধ্যে মবের বিরুদ্ধে সারা দেশে একটা জনমত তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি, মব সম্পর্কে মানুষের একটা ক্ষুব্ধতা তৈরি হচ্ছে, এবং মবকে জাস্টিফাই করতে হচ্ছে সরকারের উচ্চ মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে জাস্টিফাই করতে হচ্ছে। সুতরাং এইটা আমি মনে করি যে সরকারের এই ক্ষেত্রে কোনো ধরনের এই মব দ্বারা যেই ধরনের কাজ করতে চাচ্ছে, সরকারের উচিত সেটাকে প্রটেক্ট করা এবং এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এবং যদি না নেয়, তাহলে সরকার এবং এরা সবাই কিন্তু সংকটের মধ্যে পড়বে। কারণ ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে
একটা জাগরণ ঘটছে। মানুষই প্রতিরোধ করবে মবকে, এবং মানুষ প্রতিরোধ শুধু ওখান থেকে না, তার আগেই কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ প্রতিরোধ শুরু করছে। সুতরাং এটা মনে যারা মব করে তারাও কিছুটা বুঝতে পারছে। তা আমার মনে হচ্ছে এখান থেকে সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ। একেবারেই শেষ, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করতেই চাই, আমাদের পরের অনুষ্ঠান 12:30টায়। মুর্শিদউদ্দিন আহমেদ, আপনি কিভাবে এটাকে দেখছেন? গোপালগঞ্জবাসী কি আসলে বসে বসে ললিপপ চুষবেন? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আমি ছোট্ট করে বলি, ছাত্র রাজনীতি করেছি, এখন সাংস্কৃতিক আন্দোলন করি সমস্ত ইউরোপ জুড়ে। আমি বাঙালি, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কেন এসেছি? আমি একজন বাঙালি হিসেবে এসেছি। আপনার সাথে কথা বলছি, বাংলাদেশ নিয়ে ভাবি। 32 বছর দেশের বাইরে আছি, দেশের 10 পয়সাও আনিনি, কোটি কোটি টাকা উপার্জন করে, অর্থ পানি করে দেশে দিয়েছি। আজকে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আজকে আমি এই জায়গা থেকে আমি দিতে চাই, যদি এরকম কোন জঘন্য ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, বাংলাদেশে অবধারিত ভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি আপনাকে ক্লিয়ার করে জনসমক্ষে অনলাইনে বলে দিলাম, যদি এরকম কোন জঘন্য ঘটনা ঘটার চেষ্টা করে, সেনাবাহিনী যদি সেটাকে প্রতিরোধ না করে, সরকার যদি প্রতিরোধ না করে, গোপালগঞ্জ থেকে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করা হবে ওই মব বাহিনী, মব সন্ত্রাসদের বিরুদ্ধে, ওই ইউনুস গংদের বিরুদ্ধে, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ।